আজকে একটা নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে যে জিন, এই জিনের মাধ্যমে কিভাবে আসলে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় মেয়েরা আগে আছে। এমন অনেক মেয়েদেরকে পাবেন যে এমন অনেক মেয়ে না, বেশিরভাগ মেয়েরাই এমন। তাদের একটা কমন কমপ্লেন হচ্ছে যে আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, আমাকে কেয়ার করে না, সে আমার কথা শোনে না, সে আমাকে গুরুত্ব দেয় না। এটা একটা কমন কমপ্লেন। তো এই ক্ষেত্রে মেয়েরা করে কি, তার স্বামীকে আরও কন্ট্রোল করার জন্য তারা কবিরাজের কাছে যায়। কিছু হুজুর আছে, তাদের কাছে তাদেরকে দাওয়াত খাওয়ায় বলে, হুজুর আমি তো আর পারতেছি না, আমার একটা ব্যবস্থা করে দেন। তখন তারা কি করে জানেন? তারা আসলে, আমি আপনাকে সহজে বুঝাই, তারা, আপনি তো এটা বলে আসছেন তাকে কন্ট্রোল করার জন্য। আসলে একটা মানুষের বিবেককে কি অন্য মানুষ কন্ট্রোল করতে পারে? আমার একটা সহজ একটা কথা বলি, সেটা পারে না। কিসের মাধ্যমে পারে জানেন? যখন তার উপর একটা আশিক জিন লাগাই দেওয়া হয়। আপনি বলে আসলেন কবিরাজকে, কবিরাজ কী করবে? তাকে একটা আশিক জিন লাগাই দিবে, একটা বা একাধিক জিন লাগাই দিবে, যে আপনার ছোট ছোট বিষয়গুলোকে তার সামনে ভালোবাসা হিসেবে উত্থাপন করবে, আপনার প্রতি তার ভালোবাসা বাড়তে থাকবে, আপনাকে নিয়ে সবসময় চিন্তা করতে থাকবে। এরকম করতে করতে একটা সময় সে আপনাকেই নিয়েই সবসময় তার মাথায় ঘুরতে ঘুরতে এমন অবস্থা হয়ে যায় যে তার অন্য কিছু তার মনোযোগ বসবে না। ঠিক আছে? এবং তার ব্যবসা বাণিজ্যে আস্তে আস্তে আপনার বরকত কমতে থাকবে। এর কারণ হচ্ছে যে এই যে আশিক জিন, এরা ম্যাক্সিমাম সময় এরা হলো বদ জিন। এরা নাপাক থাকে বেশিরভাগ সময়। তো নাপাকের সাথে তো রহমত থাকে না, বরকত থাকে না। তো আস্তে আস্তে তার দেখা যায় ব্যবসা, তার চাকরি, তার যেই কর্ম, সেখানে আসলে বরকত নষ্ট হয়ে যেতে থাকে। একটা সময় সে হতাশ হইতে থাকে এবং হুটহাট করে রাগ হয়ে যায়। দেখা যায় তার কিছু ভালো লাগে না, তার মাথা ব্যথা করে, তার স্মরণশক্তি কমে যায়। কিন্তু দেখেন, এটা একটা ছোট্ট বিষয় থেকে শুরু হয়েছে। আপনি জানেন না আপনার এই ছোট্ট কাজটার জন্য আপনার স্বামী অথবা আপনার স্ত্রী কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, এমনকি তার জীবনও নষ্ট হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে সে মারাও যেতে পারে। আপনি জানেন না যে একটা জিন তখন কারোর শরীরে থাকে, এই বদ জিনগুলো, সে আরও অন্য জিনগুলোকে ডেকে নিয়ে আসে। তো এখানে হয় কি, যে এটার একটা ইফেক্ট আছে, সাইড ইফেক্ট আছে। তার বিভিন্ন ধরনের রোগে সে আক্রান্ত হতে থাকে, তার শারীরিক সক্ষমতা কমতে থাকে, তার শরীরে এনার্জি কমতে থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে। তো আপনি দেখেন, আপনি আপনার স্বামীকে কন্ট্রোল করতে যায় আপনি আপনার স্বামীর পুরো জীবনটা নষ্ট করে দিচ্ছেন। শুধু তাই না, আপনি নিজের জীবনও নষ্ট করতেছেন। কিভাবে? যখন টাকা পয়সা থাকে না, যখন সে ব্যবসা বাণিজ্যে তার বরকত থাকে না, তার চাকরিতে বরকত থাকে না, তখন হয় কি, আসলে টাকা যখন না থাকে তখন সেই লোকের সাথে আসলে কেউ থাকে না। এটা চরম বাস্তবতা। তো একটা সময় দেখা যায় যে ওই মেয়েই আবার কমপ্লেন করে তার মার কাছে বা অন্য মানুষের কাছে, দেখেন আমি ওকে ভালো করার জন্য অনেক চেষ্টা করলাম, কবিরাজ থেকে শুরু করে হুজুরের কাছে বহুত দৌড়াদৌড়ি করলাম, কিন্তু ওকে ভালো করতে পারলাম না। ও কাজের উপর মনোযোগী না, সে চাকরির উপর মনোযোগী না, সে ব্যবসার প্রতি মনোযোগী না। আরে সে কিভাবে মনোযোগী হবে? তাকে নষ্ট তো করছো তুমি। হ্যাঁ, তাকে নষ্ট করছো তুমি। তোমার এই ছোট্ট একটা মানে কাজের জন্য তার পুরো লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য কখনোই কবিরাজদের কাছে এইসব কারণে যাবেন না। আপনার স্বামী কি আসলেই একটা পুতুল? বা আপনি যাকে পছন্দ করেন সে একটা পুতুল, যে আপনি যা বলবেন সেটা তার ভালো লাগবে? এরকম তো হওয়া উচিত না। তার বিবেক আছে, তার বিবেক অনুযায়ী আপনি চলেন, তার মন অনুযায়ী চলেন। প্রতিটা মেয়ে একটা দুনিয়া। আপনি আপনার ভালো আচরণটা আপনার স্বামীর সাথে করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ধৈর্য রাখেন এবং তার সাথে কন্টিনিউ এই ভালো আচরণটা করেন, তাকে কেয়ার করেন। দেখবেন আপনার স্বামী আপনাকে অবশ্যই ভালোবাসবে। এখন আপনি বলতে পারেন আমাকে ভালোবাসে না। আপনি ভালোভাবে তার সাথে অ্যাটিটিউড করেন না, আপনি ভালোভাবে তাকে
তার সামনে আপনি নিজেকে উত্থাপন করেন না, এটা সবচেয়ে বড় ইস্যু। এখন আপনি বলেন আমি এক সময় করছি, কোনো লাভ হয়নি। ভাই, এক সময় করছেন, কোনো লাভ হয় নাই, তো এখন কেন করেন না? লাভ লস তো এটা তো বিজনেস না, এটা ইমোশনের ব্যাপার। মানুষের মন পরিবর্তন হইতে অল্প সময় লাগে। তো এই জন্য তাবিজ কবজ এগুলোর পিছিয়ে না দৌড়ে নিজের সংসার, নিজের পরিবার ধ্বংস না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। দেখবেন আল্লাহ তাআলা এমন কিছু করে দেবে যা আপনি আশাও করেন নাই। কারণ আল্লাহ তাআলার কাছে সমস্ত ক্ষমতায় আছে। আর যখন আপনি কোনো খারাপ পন্থা নেবেন, তো অটোমেটিকলি আপনার কাছ থেকে ভালো জিনিসগুলো দূরে সরে যেতে থাকবে। আর যখন আপনি কোনো ভালো দিক দিয়ে চাইতে থাকবেন, তখন ভালো জিনিসগুলো আপনার কাছে আসতে থাকবে। এর জন্য যেটা আপনার না সেটা পেতেই চাবেন না। ঠিক আছে, ওকে, ফাইন। কষ্ট তো হবেই, কষ্ট কার না হয় বলেন? আপনার কি মনে হয় যারা হুজুর মানুষ তাদের কষ্ট হয় না? যারা অনেক টাকা পয়সার মালিক তাদের কষ্ট হয় না? সবারই কষ্ট আছে। কষ্ট নাই এমন মানুষই নাই। আর অপূর্ণতা থেকেই আসলে পূর্ণতা আসে। এজন্য সমস্ত কিছু একসাথে পাওয়ার চেষ্টা করেন না। প্রতিটা জিনিস পাওয়ারও একটা এইজ আছে। আপনি যদি আপনার স্বামীকে খেয়াল করেন, সেবা করেন, একটা সময় দেখবেন যে আপনার স্বামী আপনাকে অটোমেটিকলি, একটা সময় আছে মানুষ যৌনতা খোঁজে বা যৌবন খোঁজে, একটা সময় আছে যখন মানুষ আস্থা খোঁজে। যে বয়সটায় আস্থা খোঁজে ওই সময় যৌনতা তার কাছে কোনো দাম নেই, ওই সময় যৌবনে তার কাছে কোনো দাম নাই। আর যেই সময় সে যৌনতা খোঁজে ওই সময় তারা আস্থা এবং যৌনতা দুটাই চায়। তো আস্থাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেটা স্বামী স্ত্রীর মাঝে খুব খুব মানে খুবই জরুরি একটা জিনিস। তাদের আস্থার উপর ভিত্তি করে তাদের সন্তানরা দুনিয়াতে আসে, তাদের সংসারটা চলে। তো এর জন্য এমন কিছু করবেন না যার দ্বারা আপনার স্বামীর জীবন, আপনার জীবন, পুরো একটা পরিবারের জীবন নষ্ট হয়ে যায়। আপনাকে তাকে কন্ট্রোল করার চেয়ে আপনি এটা চেষ্টা করেন যে তাকে কিভাবে আরও বেশি যত্ন করা যায়। আপনাকে একটা সুন্দর মজার গল্প শোনাই। একজনকে জিজ্ঞাসা করছে যে একটা পাগলা ঘোড়াকে তুমি কিভাবে কন্ট্রোল করতে পারবে? তো বলছে যে তাকে কন্ট্রোল করতে গেলে তো অনেকটা, তাকে তো ভয় দেখাইতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। তো আরেকজনকে বলছে, সে খুব জ্ঞানী, তাকে বলছে যে তুমি এই পাগলা ঘোড়াকে তুমি কিভাবে কন্ট্রোল করবা? সে বলছে যে দেখাও, এটা খুব সহজ। আমি তাকে খুব যত্ন সহকারে তাকে খাওয়াইতে থাকবো, তাকে যত্ন নিতে থাকবো। তো একটা সময় সে পাগলা ঘোড়া, আমি যেদিক যাব সেই পাগলা ঘোড়া আমার পিছনে পিছনে যাবে। তো এটা হইল সঠিক আনসার, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। তো এর জন্য স্বামীকে যত্ন নিন, আপনার পরিবারের প্রতি মনোযোগী হন, স্বামীর সমালোচনা কম করুন, ঠিক আছে? আপনি দেখবেন একটা স্বামীর যদি একটু সমস্যা থাকে, সে সারা এলাকার সমস্ত মানুষকে গোপনে বলতে থাকে, ভাবি বলিয়েন না, আপনার জামাইটা কত ভালো আর আমার জামাইটা একেবারে গেছে। তো এরকম করতে করতে সে সারা এলাকার সমস্ত মানুষের কাছে এই একই ধরনের কথা বলে। তো একটা সময় কি এই কথাগুলো কি স্বামীর কানেও এক সময় আসে, তখন অটোমেটিকলি তার প্রতি তার ভালোবাসা কমতে থাকে। তো এর জন্য এই কাজগুলো করবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সহ্য করবেন, দেখবেন আল্লাহ এমন এমন শান্তি আপনাকে দিয়ে যে আপনি কখনো কল্পনাও করেন। তো যাই হোক, সবাই সাবধান থাকবেন এইসব কালো জাদু থেকে, তাবিজ কবজ থেকে। আর যতটুকু আছে সেটার মাঝে সুখে থাকার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ওর মাঝে আপনাকে অনেক ভালো রাখবে, যা বাইরে থেকে মানুষ ফিল করতে পারবে না। তো আল্লাহ হাফেজ।